আসসালামু আলাইকুম। লার্ন ওয়ার্ডপ্রেস স্টেপ বাই স্টেপ পার্ট 4 টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। আমি গত পর্বে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে হেডার ফুটার এগুলো আলাদা করা যায়, তারপরে ইন্ডেক্সে কিভাবে কোয়েরি দিয়ে পোস্ট আনা যায়, ওল্ডার পোস্ট, তারপরে দেন নিউয়ার পোস্ট এটা শো করানো যায়। তো দেন বাকি এখন কি কি আছে, এখন আমাদের এখানে আছে পোস্ট ভিউ। আমি এখন সিঙ্গেল পেজটা মেক করব। পোস্ট ভিউটা হচ্ছে web gallery slash blog best collection. আমি আগে আপনাদেরকে ফার্স্ট পার্টে বলে দিছিলাম যে কি কি ফাইল দরকার হয়, কি কি ফাইল আমাদের দরকার হবে, যেমন হেডার, ইন্ডেক্স, সাইডবার। আমার এখানে সাইডবার এখন লাগতেছে না, যখন লাগবে তখন ফুটার। সিঙ্গেলটা হচ্ছে পোস্ট ভিউর জন্য, আর পেজ ডট পিএইচপি হচ্ছে পেজ ভিউর জন্য। আর এখানে এই পোস্ট ভিউর জন্য আমার সিঙ্গেল ডট পিএইচপি দরকার হবে। অল পোস্টে যাই, দেন এই পোস্ট ভিউর জন্য আমার সিঙ্গেল ডট পিএইচপি দরকার হবে। আর যদি আমার পেজ ডট পিএইচপি হয় তাহলে এই পেজ ভিউর জন্য। তো এইরকম ভাবে যেটার পোস্ট টাইপ যা হবে, ওই পোস্ট টাইপ অনুযায়ী ওটার ভিউ পেজটা হবে। তো এখন আমার এই জন্য ফার্স্টে একটা ফাইল মেক করতে হবে, যেটা হচ্ছে পোস্ট ভিউ। তো এখানে ওরা এই পোস্ট ডট এইচটিএম, এটা আমি আগে ভিউ করে দেখি ওরা কি কি করছে। আহ, আমি এটা ওপেন করলাম। হ্যাঁ, ওরা অনেক বিগ একটা ইমেজ রাখছে। দেন নট দেন ইমেজ, দেন এখানে ডেট, তারপর এখানে টাইটেল, এখানে কিছু কন্টেন্ট, আর কমেন্টারিটা নিচে রেখে দিছে। বাস এতটুকুই ওরা রাখছে। তো আর ডাইন সাইডে একটা সাইড বার রাখছে, আমরা এখন এই সাইড বারটা ইউজ করতে পারবো ডিফল্ট ভাবে। সো এখন আমরা চলে যাব, একটা ফাইল মেক করব, যেটা হচ্ছে এই পোস্টটাকে আমরা সিঙ্গেল ডট ডট পিএইচপি করে দিই এবং এটা ওপেন করে এটার হেডার অ্যান্ড ফুটার আলাদা করে ফেলি। এটার হেডার কোথায় শেষ হয়েছে, ইন হেডার এখানে শেষ হয়েছে, বাট আমাদের এখানে ইন হেডার শেষ হবে। আর দেখা যাচ্ছে যে সব জায়গাতেই আমার হেডারের সব জায়গাতেই মেবি এই এটা সব জায়গাতেই আছে। দেখি আমি পেজের মধ্যেও কি এটা আছে কিনা দেখে নিই একটু। হ্যাঁ, ফুল উইথ পেজ, ওপেন ক্রম, ফুল উইথ, হ্যাঁ সব জায়গাতে আছে। সো একটা কাজ করি, আমরা আমরা যেহেতু আলাদা করে এটার নিছিলাম যে আলাদা কি ইন্ট্রো ডট পিএইচপি, এই ইন্ট্রো ডট পিএইচপির যে ফাইলটা আছে, আমরা যে ইন্ডেক্সে রেখে দিয়েছিলাম, যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা ইন্ডেক্সে রেখে দিয়েছিলাম। তো এটাকে আমরা ডাইরেক্টলি এই কোডটুকু আমরা কাট করে, আচ্ছা যাই হোক, মানে এখন যদি আপাতত আসে তাহলে এটা এইভাবেই থাক। আমরা এটা হেডারের মধ্যে দিলে বেটার হতো তাহলে। উম, এখন যাই হোক, এখানে যেহেতু ওয়ারপার রেখে দিয়েছি, আমরা ওয়ারপারের মধ্যে সব কিছু রাখছি। তো বিং ব্লক, আর ফুচার, এটা নেভিগেশন, এটা ওয়ারপার। আচ্ছা যাই হোক, এটা যেহেতু থিঙ্ক করছি করেই ফেলি। যেমন সিম্পল পেজে ক্লিক করলে এটা থাকবে, সব পেজে ক্লিক করলে এটা থাকবে। সো এটাকে আমরা হেডারের মধ্যে নিয়ে যাই। এটাকে আমি কাট করে, এতটুকু কাট করে আমি হেডার ডট পিএইচপির মধ্যে রেখে দিব। একদম নিচে থাকবে, কারণ এটা শুরু হয়েছে এইভাবে, নিচে থাকবে। দেন আমার ইন্ডেক্স থেকে এই ওয়ারপারে যেটা আছে এটাকে আমি ফুটারের মধ্যে রেখে দিব, ফুটার ডট পিএইচপি। এটা একদম শুরুতে থাকবে। ওকে, তাহলে কি আমার ওয়ারপার শুরু হয়েছে ফুটারের এইখানে, শুরু হয়েছে হেডারের এইখানে,
শেষ হয়েছে ফুটারে এইখানে, এটা মাথায় রাখতে হবে। এখন আমার সিঙ্গেলটাকে আমি পার্ট টু পার্ট আলাদা করে ফেলি। আমার হেডারটা কিন্তু চলে গেছে অলরেডি। হেডারটা বিং ইমেজ, এটা কি? আচ্ছা ওকে, ইন্ট্রো, এই যে এগুলা ইন্ড, এগুলা এখানে লিখবো পিএইচপি গেট হেডার। নাও ফুটার, আমার ফুটারে সিঙ্গেলে ফুটারে ঠিক আছে দেখে নিই। যাই হোক, এখানে টুইটার বিং ফুটার ইন্ড ওয়ার্পার, এই ইন্ড ওয়ার্পার পিএইচপি গেট ফুটার। আমার হেডার আর ফুটার শেষ। এখন আমার কি সিঙ্গেলটাকে ডাইনামিক করতে হবে। তো এখন এখানে কি আছে, ইমেজ আছে। ইমেজটা আমি এক কাজ করি, এটাকে আমি ডাইনামিক করে দিই না, এটাকে আমি আগে ডাইনামিক করে দিই, করে দিয়ে আমি সিঙ্গেল পেজটা ভিউ করে দেখি, এটা আপনাদের বোঝার ক্ষেত্রে আর কি। তো পিএইচপি ইকো গেট টেমপ্লেট TMPLATE টেমপ্লেট ডাইরেক্টরি URI এবং কোনো স্পেস যাতে না থাকে, ডাইরেক্ট যাতে হয়। এখন আমি যত ইমেজগুলো আছে এগুলো আমি রিপ্লেস করে দিই। এখানে যেমন আর কোথায় কোথায় ইমেজ আছে, এখানে কি আর কোনো ইমেজ আছে? এই যে এখানে যেমন ইমেজ আছে, মানে ইমেজগুলো আমি ফোল্ডার থেকে নিয়ে আসতেছি, আর নাই। তো এখন যদি আমি সিঙ্গেল পেজটাকে কল করাই, আমার এই পোস্ট ভিউতে যাই, দেখেন আমার এই ওই পেজের মধ্যে যা যা আছে সব কিছু এখানে চলে আসছে। এখন আমি এটাকে ডাইনামিক করে দেব। এটাকে ডাইনামিক করতে হলে আমি ইমেজের সাইজটাকে মেপে নিই যে এই ইমেজটার সাইজ কত আছে। এই ইমেজের সাইজ আছে 1010 × 500 পিক্সেল, মানে উইড আছে 1010 অ্যান্ড হাইট আছে 500। তো ফাংশনে যাব, ফার্স্টে ফাংশনে গিয়ে এটাকে আমি ক্রপ করে দিই, কারণ অনেক বড় ইমেজ যদি হয় তাহলে ক্রপ হিসাবে চলে আসবে। আমার ফাংশনে এখানে ক্রপ, এখানে লিখব সিঙ্গেল থাম 1010 500। নাও এটাকে আমি ডাইনামিক করে দিই, আমার এই থামটা চলে আসবে, এটাকে আমি নিয়ে যাই, এটাকে নিয়ে এখানে বসাই দিই। এটা এইখানে বসবে এবং এটা হবে সিঙ্গেল থাম। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে, আমি ইমেজটা যে চেঞ্জ হয়েছে এটা দেখেন, ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমার যেটা দরকার হচ্ছে যে আমার এইটার যে সাইড বারটা আছে, সাইড বারটা আলাদা করে ফেলি। সাইড বারটা বিং পোস্ট, বিং কমেন্ট ফ্রম বিং সাইডবার, in sidebar, main sidebar and in sidebar widget। আচ্ছা ওকে, সবগুলা কেটে দেই আমি। সবগুলা কেটে দেই। আচ্ছা এটা হলো সাইডবার আমার, এইটা একটার পর একটা চলে আসবে।
এগুলা কেটে দিই তাহলে। এগুলো আমার এখন দরকার নেই আপাতত। আমার আরেকটা জিনিস আমি একটু শিওর হয়ে নেই, যেটা ইউএল ছাড়া কিভাবে আসছিল। এই যে সিম্পল টেক্সটটাকে আমি একটু দেখি কি করা গেছে, ওখানে কি করছে। সিঙ্গেল টেক্সটটাকে নর্মালি ডিপ দিয়ে নিয়ে আসছে, তো আমরা একটা নর্মাল ডিপ রেখে দিব বা যেভাবে হোক রেখে দিই। তো এখানে সাইডবার ডট পিএইচপি নামে আমার একটা ফাইল বানাতে হবে। তো এটা পিএইচপি গেট টেমপ্লেট পার্ট। আচ্ছা, আমি এখানে গেট সাইডবার লিখে দিই ডাইরেক্ট। কি জন্য এটা, কারণ হচ্ছে এটা আমার ডিফল্ট সাইডবার, গেট সাইডবার। আমি আমার এখানে বলেই দিয়েছিলাম যে চিপ শিটে যেগুলো আছে, যেমন বেস্ট কালেকশন, এখানে আমার এই সাইডবার ডট পিএইচপি এই ফাইলটা আমি মেক করে নিলাম। কোথায়, আমার সিঙ্গেলে গেট সাইডবার। আর এখন একটা ফোল্ডার একটা বানাবো, যেটার নাম দিব সাইডবার ডট পিএইচপি। এখন এগুলো হচ্ছে আমার এক একটা উইজেট, এগুলো একটা উইজেট। এটা আমি রেজিস্টার করে দিব। এখন আমি দেখি আমার ফাংশনে আগে যেই উইজেট রেজিস্ট্রেশন করা আছে ওটা কই। টাইটেল S3। আচ্ছা, এখানেই আমি ইন্টার দিয়ে ফার্স্টে এটা রেখে দিই, এটাকে কপি রেখে এখানে লিখে দিই যে সাইডবার অ্যান্ড সাইডবার অ্যান্ড স্টার্টিং। আমি স্টার্টিংটা আবারও দেখে নিই, ভুল যাতে না হয় এই কারণে আর কি, যাতে একটা পর একটা চলে আসে। হ্যাঁ, এটাই একটা পর একটা চলে আসছে। আমি এক কাজ করি, উইজেট আর এই সাইডবার এটাকে আমি কপি করে এটা ডিফল্ট হিসেবে দিয়ে দিলাম, এবং উইজেট টাইটেল আমার মনে হয় এটা সেমই আছে। উইজেট, হ্যাঁ উইজেট টাইটেল সেমই আছে। সো আমার সাইডবার রেজিস্ট্রেশন করা শেষ। এখন এটাকে কল করতে হবে পিএইচপি ডাইনামিক এসআইডি সাইডবার। আইডি ছিল কি সাইডবার, তো পিএইচপি ডাইনামিক সাইডবার। তো আমার সাইডবারও ডাইনামিক করা শেষ। এখন যদি রিলোড দেই তাহলে প্রবলেম হচ্ছে 154 সাইডবার বানানটা ভুল ছিল। গেট SIDEVAR সাইডবার চলে আসছে। এখন আমি কিছু সাইডবার, কিছু উইজেট ইউজ করি সাইডবারে। এই আমার সাইডবার, এখানে আমি যেমন আর্কাইভ দেই, তারপরে ম্যাটার দেই, তারপরে পেজ দেই, রিসেন্ট পোস্ট দেই, এগুলো দিই। তারপরে রিলোড দিই, মেটা চলে আসছে, পেজ চলে আসে, রিসেন্ট পোস্ট চলে আসছে, এগুলো চলে আসছে। এই উইজেট যে কটা উইজেট ইউজ ওগুলো চলে আসছে।
তো এখন আমার সিঙ্গেল পেজ কিন্তু টোটালি মেক করা হয় নাই। এখন আরো কিছু বাকি আছে, যেগুলো হলো উম, এটাকে এটাকে একটা কোয়ারির মধ্যে রাখতে হবে। আমার সিঙ্গেল পেজে যে ডাটাগুলা যে আসবে এই পোস্টে থেকে, যেমন সেট স্পিচ এটা চলে আসছে, কারণ ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভাবে পোস্ট আছে, তো এই কারণে এটা চলে আসছে। বুঝতে পারে সিঙ্গেল ডট পিএইচপি দেখলেই বুঝতে পারবে যে এটা ওর ডাটাটা কোথায় যেতে হবে। এই এই ডাটাগুলা শো করানোর জন্য আমার একটা কোয়ারির মধ্যে রাখতে হবে। তো সেই কোয়ারিটা হচ্ছে, আমি এক কাজ করি, উম, এটাকে বিং মেইন, এটা হচ্ছে আমার বড় ইমেজ, এবং এটা হচ্ছে কন্টেন্ট, আর এটা হচ্ছে কমেন্ট ওয়ার্পার। আমি এক কাজ করি, কমেন্ট বিং কমেন্ট রেসপন্স 3। আচ্ছা, এই কমেন্ট পুরোটা কেটে দেই, আগে এটা কেটে দেই, কেটে দিলাম, এবং এই কমেন্ট ফর্মটা কেটে দেই। আমার ওয়ার্পারটা আমি রেখে দিব, জাস্ট রেখে দিলাম। তাহলে আমার এইখান থেকে ঠিক এই পর্যন্ত হচ্ছে আমার সিঙ্গেল পেজের কোয়ারি হবে। তো এখানে আমার ইভেব পোস্ট পিএইচপি হোয়াইল হ্যাভ পোস্ট দা পোস্ট এখান থেকে শুরু হবে। এটাকে আমি করে দিই, আমার ইন্ডেক্সের মতো কোয়ারিটা, সেম কোয়ারিটাই, ডিফারেন্ট। যেহেতু এখানে অনেক উইজেট টুইজেট আসবে, অনেক রিলেটেড পোস্ট, অনেক কিছু দেওয়া যাবে, এই কারণে এটার কোয়ালিটি একটু ভিন্ন হবে। যেমন তো এখানে আমি লিখে দিই, ওইটা আমার শুরু হয়ে গেছে। আমি ইভ হ্যাভ পোস্ট আর হোয়াইল হ্যাভ পোস্ট দা পোস্ট দিয়ে শুরু করে দিচ্ছি, এখন এখানে শেষ করে দেব, দেন ওগুলো ডাইনামিক করব। তো শেষ করে দিই, পিএইচপি ইএনড ইন্ড হোয়াইল, WHILE, ইন্ড হোয়াইল দিয়ে শেষ হবে, একটা শেষ করে দিব। দেন এখানে আরেকটা হবে হলো আমার পিএইচপি, সরি, পিএইচপি এলস, দেন এখন যদি আপনি চান ইনডিফ, মানে এখানে কন্ডিশনাল কোনো ডাটা দিতে পারেন যদি কোনো ডাটা শো না থাকে। তো এটা এখানে আপাতত আমার দরকার নেই, এটা আমি এখানে দিয়ে দিই। তারপরে পিএইচপি এন্ড ইফ, ইনডিফ করে দেব। তো মোটামুটি আমার কোয়ারিটা শেষ। এখানে মানে আপনি যেটা কন্ডিশনাল ডাটা এখানে লিখতে পারতেন যে H3 দিয়ে বা যে কোনো কিছু দিয়ে লিখতে পারেন যে সরি, নো ডাটা অ্যাভেলেবেল, আর 404 নট ফাউন্ড, এরকম কিছু। যাই হোক, তো এখানে আমার কমেন্ট টেমপ্লেটটা হবে পিএইচপি কমেন্ট টেমপ্লেট। এটা এখানে এভাবে রেখে দেই, কন্ডিশনাল দিয়ে ট্রু দিয়ে দিব, আর এখানে ফলস দিলে ফলস থাকবে, তাহলে এটা শো করবে না। আর এখানে আমার কি আছে, জার্নাল ট্যাগ, ওকে। তাহলে আমার ট্যাগ শো করাতে হবে এখানে। তো এইখান থেকে এই পর্যন্ত, আর মাঝখানে একটা করে কমা আছে। তো পিএইচপি দা ট্যাগস এবং ডাবল কোটেশন, দেন কমা, আবার কোটেশন, মাঝখানে একটা কমা দিয়ে দিবেন। সো এটাতে বুঝাইতেছি যে একটা ট্যাগ আসবে, এবং আরেকটা ট্যাগ যখন আসবে এর মাঝখানে একটা কমা হবে, এরকম ভাবে একটার পর একটা ট্যাগ চলে আসবে। সো আর এখানে কি, এখানে আমার কন্টেন্ট শো হচ্ছে, তো এখানে ডাইরেক্টলি আমি লিখে দিব পিএইচপি দা কন্টেন্ট, আমার কি কন্টেন্ট শো হচ্ছে এখানে। এবং
আহ, এখানে কি ওল্ডার পোস্ট আর নিউয়ার পোস্ট এর জন্য আমি এক কাজ করি, ইন্ডেক্সেরটা এখানে বসাই দিই। নেক্সট পোস্ট বা প্রিভিয়াস পোস্ট এটা, আচ্ছা এটা দেখি, আগে এটা দেখি না। এখানে কি টাইটেল, পিএইচপি দা টাইটেল, মানে আমার টাইটেলটার জন্য। এটা কোন টাইটেল? এটা হচ্ছে আমার পোস্টের টাইটেল। কমেন্টের জন্য এটা লিখলাম। আর এই ট্যাক্সের জন্য, এই ট্যাগের জন্য এটা লিখলাম। এবং সেটাস ফিউচারের জন্য আমার এখানে কল করা হয়েছে। সো এখন শো করাবো কি ডেট, পিএইচপি দা চাইম ডাবল কোটেশন এফ, তারপরে কি ছিল, এফ, তারপরে ডেট, ইয়ার, মান্থ, মান্থ, দেন ইয়ার। আচ্ছা, একটা কমা ছিল। এখন এফ মানে কি বড় 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 ভাবে লেখা থাকবে সেপ্টেম্বর, আর ছোট, আর এমনি মান্থ হিসাবে ডাক দিলে ওটা হবে, শর্ট ভাবে শুরু হবে। যাই হোক, আর এখানে আমার যেটা হচ্ছে এটা, এটা ছোট হাতের এম হবে না, এটা ডি হবে ছোট হাতের। এটা কি ডেটটা, আর এটা আমাদের দরকার নেই। আর কমেন্টেরটা আমি এইখান থেকে নিয়ে আসি, এটা ইন্ডেক্সে বসানো ছিল। কমেন্ট, এখন আমার মোটামুটি ডাইনামিক শেষ। এটাকে আমি করব এখন পোস্ট নেভ। এটার জন্য আমাকে এটা কেটে দেই। এটা কি প্রিভিয়াস পোস্ট, এবং এটা হবে নেক্সট পোস্ট। এটি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কোডটি, যেটা ওদের ওদের ওয়েবসাইট লার্ন করলে আপনারা পাবেন খুঁজে। সো আমার সিঙ্গেল পেজ ও ডাইনামিক শেষ। এখন আমি সিঙ্গেল পেজটাকে এখানে ভিউ করে দেখি, এবং আমার ডাটা দেখে নেন কি কি আছে। এখন ট্যাগ আছে টেক। এখন যদি রিলোড দেই, এই যে আমার টেস্ট ট্যাগ চলে আসছে, অ্যান্ড নাম্বার চলে আসছে, এবং জিরো কমেন্ট, এবং লার্ন ওয়ার্ডপ্রেস স্টেপ বাই স্টেপ, এবং কমেন্ট চলে আসছে, এবং প্রিভিয়াস পোস্ট হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডে গেলে কি আসছে এখানে, নেক্সট পোস্ট ওয়ার্ডপ্রেস স্টেপ বাই স্টেপ। আর এখানে আমার কমেন্টের টেমপ্লেট চলে আসছে। এখন কমেন্ট করা যাবে। আমি হেলো ওয়ার্ল্ডে গিয়ে দেখি, এখানেও কমেন্ট করা হয়েছে। এই যে এখানে চলে আসছে। এগুলো পরে ডিজাইন করে দিতে হয় সিএসএস ধরে ধরে। যাই হোক, তো আমার সাইড বার অ্যান্ড সাইড বার, আচ্ছা আমি হোম পেজটা থেকে সাইড বার এবং সিঙ্গেল পেজ এগুলো টোটালি কমপ্লিট হয়ে গেছে। আবার আমি এখানে যাই, সিঙ্গেল, আচ্ছা, আর হ্যালো ওয়ার্ল্ড এটা চলে আসছে। সো এখন আরেকটা সিস্টেম দেখাই দিই এখানে, যে এই দাগটা চলে আসছে। এখন এই দাগটা তো আমার দরকার নেই, তখন কি করা যাবে? তখন আমি সিঙ্গেলে একটা কন্ডিশনাল দিয়ে দেবো, যদি এটা আসে, যদি সিরিয়াস ফিচার ইমেজ থাকে তাহলে শো হবে, আর যদি না থাকে তাহলে শো হবে না। তো আমি এখানে আমার যে সিঙ্গেল থামটা আছে এটাকে আমি এখানে অ্যাড করে দেব। এটা কন্ডিশনাল জন্য, মানে যদি ইমেজ থাকে তাহলে শো হবে, আর যদি না থাকে তাহলে যে কোনো একটা ডিফল্ট ইমেজ বা যে কোনো একটা ইমেজ শো হবে। তো আমি ডিফল্ট ইমেজ এর জন্য এখান থেকে স্টাইল আইএমজি, ওদের একটা ইমেজ বসাই এখানে, দেখি ওর কি ইমেজ আছে, পোস্ট ওয়ান এটা বসাই দিই, বা নো ইমেজ অ্যাভেলেবেল এইরকম কিছু। এটা কোথায় আছে? এইখানে, এইখানে আছে। এবং স্টাইল ফোল্ডার, দেন
ইমেজেস, মাই ইমেজ, ইয়েস ইমেজেস আছে। এবং এখন এটা রিপ্লেস করে দিই আগেরটার সাথে। এখন এটা ছিল কি ইমেজ দিলে আসবে, আর না না দিলে আসবে না, শো করবে না। আর এখন দিব যে ডিফল্ট ডাটা হিসেবে যে ইমেজ দিলে আসবে, আর যদি না দেয় তাহলে ডিফল্ট একটা ইমেজ শো হবে। তো ইমেজে এই যে ইমেজটা শো হয়েছে, এখানে হয়তো বা লিঙ্কিং বা লিঙ্কটা পায় নাই ডাইরেক্টরি থেকে। ডাইরেক্টরিটা দেখি, থিম টেমপ্লেট স্টাইল ইমেজ পোস্ট ইমেজ। আচ্ছা, ও সরি, আর্ট আর্ট ছিল, একটা ফোল্ডার নাম ছিল এটা। এই তো এখন এটা ডিফল্ট ভাবে শো হচ্ছে। এখন আপনি গুগলে সার্চ দিয়ে আপনারা খুব অন্যরকম মানে বড় ধরনের একটা ইমেজ, নো ইমেজ অ্যাভেলেবেল হেয়ার, এইরকম একটা কিছু দিতে পারেন। তাহলে আমার সিঙ্গেল পেজ শেষ। তারপরে ইন্ডেক্স পেজ শেষ, মানে কি কি ফাইল শেষ হলো আমার। তাহলে ডাইনামিক করে এখানে হেডার, ইন্ডেক্স, ফাংশন, দেন সাইড বার, সিঙ্গেল। এখন কি ফুল উইথ পেজ আছে, পেজ উইথ উইথ সাইড বার। আচ্ছা, পেজ উইথ সাইড বারকে আমি পেজ ডট পিএইচপি করে দিই। এক কাজ করি, সেমই হবে। আমার এটা কি আছে দেখি। সেম, এটা সিঙ্গেলের সাথেই সেম আছে। তো এখানে ইমেজটা নেই জাস্ট, আর সব কিছুই সেম আছে। তাহলে এক কাজ করি, আমি এই সিঙ্গেলটাকেই কপি করে পেজ ডট পিএইচপি করে দিই। পেজ ডট পিএইচপি করে দিই এবং এখানে যে ইন্ড ইমেজ আর বিং ইমেজ এটা কেটে দেই, এবং টেমপ্লেট দরকার নেই। আর কি কি দরকার নেই, টেমপ্লেট দরকার নেই, কমেন্ট টেমপ্লেট দরকার নেই, ওল্ডার নিউ দরকার নেই, তারপরে ট্যাক্স দরকার নেই। আচ্ছা, আর কি কি দেখি, আর কি কি হুম, শুধু সাইড বার, অনলি সাইড বার, আর কিছুই দরকার নেই। সাইড বার আর এইটা পেজ উইথ সাইড বার, এটা আর কিছুই দরকার নেই। এখানে ডিটেলস এটা দরকার নেই। কমেন্ট এটা কেটে দেই, কমেন্ট পর দরকার নেই। তো এটা আমার এখন পেজ ডট পিএইচপি হয়ে গেছে। এখন যদি আমি আমার এই পেজের মধ্যে গিয়ে স্যাম্পল পেজটা ওপেন করি, এই তো আমার স্যাম্পল পেজটা ওপেন হয়ে গেছে। সো আমার অত কিছু দরকার হয় নাই। তো এখানে আরেকটা জিনিস আমি দিতে ভুলে গেছিলাম, পোস্ট ক্লাস। আমি ইন্ডেক্স থেকে এটা নিয়ে আসি, এই যে পোস্ট আইডি অ্যান্ড ক্লাস। এটা আমরা সবসময় ইউজ করব যে কোনো পেজের জন্য, যেখানে ইউজ করতে হয় এখানে। এবং এই ক্লাসগুলো কাট করে এটাকে কপি করে সিঙ্গেল মেন এখানে দিয়ে দিই। সেটা আমি কি করলাম দেখি। বাস,
তাহলে আমার সিঙ্গেল পেজ হয়ে গেছে। এখন আরেকটা টেমপ্লেট বানাতে হবে। টেমপ্লেটটা কি হচ্ছে? ফুল উইথ টেমপ্লেট। মানে এই রকম ভাবে আপনারা যে কোনো টেমপ্লেটও তৈরি করতে পারবেন। তো এটা শেষ, এটা কেটে দেই। ফুল উইথ টেমপ্লেট, ফুল উইথ ডট পিএইচপি। এখন ফুল উইথ ডট পিএইচপি এখানে বিং হেডার, তারপরে এই ওয়ার্পার এই পর্যন্ত, ঠিক এই পর্যন্ত আমি কেটে দেব হেডার। এটা এতটুকু আমার হেডার। এখন এখানে লিখবো পিএইচপি, দেন টেমপ্লেট নেম লিখবো যে এটা কি টেমপ্লেট নেম। টেমপ্লেট নেমটা কি হবে আমার? টি ই এম পি এল এ টি ই টেমপ্লেট নেম হবে ফুল WIDTS ফুল উইথ পেজ, এবং এটা শেষ করে দেই। এখানে ফুল উইথ পেজ, এবং এখানে লিখব গেট হেডার। এখন কি আমার হেডার কল করা শেষ? হেডারের মধ্যে টেমপ্লেট নেম লিখে দিয়েছি যে ফুল উইথ পেজ। আচ্ছা, এটাকে আমি এখানে দিয়ে দিই। আচ্ছা, ওকে ফাইন। এখন আমার ফুল উইথ পেজ এখানে শেষ। এখানে আমার ফুটার ফার্স্ট সেকেন্ড থার্ড এই ওয়ার্পার পর্যন্ত, পিএইচপি গেট ফুটার শেষ। এখন ফুটার ও আর এখানে ও আছে, ঠিক আছে। এখন আমি কোয়ারিটা দিয়ে দিই। আমার পেজের যে কোয়ারিটা সেটি দিয়ে দিই, যে এটা দিই ফুল এইচ সাইডবার পেজ, এবং ইন করে দিই এবং বিং পোস্ট এই আইডিয়াকে কপি করে বসাই দেই 1/3। আচ্ছা, এটার মধ্যে দিলেও চলবে, না দিলেও চলবে। তারপরে দিই, এখানে দিয়ে দিই যদি হয় মাঝে মধ্যে দরকার। ওকে, তো এটা টাইটেল কি? ফুল উইথ। আর এগুলো হবে কি? কন্টেইন। আর এটা কি আছে? অ্যাবাউট, অ্যাবাউট 1/3। এটা কি আছে এখানে? আচ্ছা, আমি একটা পেজ ক্রিয়েট করে দেখি। অ্যাকচুয়ালি আমি ভিউ করতে ভুলে গেছিলাম। এখানে গিয়ে অ্যাড নিউ ফুল WIDTS ফুল উইথ। আর আমি এই কন্টেন্টগুলো এখানে আগে রেখে দিই, তারপরে দেখা যাবে। এখনো কিন্তু আমি ডাইনামিক করিনি, এগুলো এমনি রেখে দিছি। এই যে টেমপ্লেটটা এখানে সিলেক্ট করব, ফুল উইথ টেমপ্লেট, পাবলিশড। আচ্ছা, আমার হেডারকেই ঠিকমতো কল করা হয় নাই। ও আচ্ছা, সরি। ও, এই ইমেজটার জন্য, তাই তো? এটা হচ্ছে আমার টাইটেল, এখানে হচ্ছে একটা ইমেজ। তো আমার এইটা দরকার নেই, এইটা ডাইনামিক করার কোনো দরকার নেই। এটা এই যেভাবে সেভাবে থাক, এটা আমাদের কোনো দরকার নেই। দেখে ও ও উইড কতটুকু দিয়ে রাখছে।
1/3, 1/3, 1/3, 1/3 এগুলো কেটে দিই, এগুলো দরকার নেই। এটা কেটে দিই, এখানে দরকার নেই পোস্ট ক্লাসে কিছু। ওকে, এখানে লিখে দিই পিএইচপি দা টাইটেল, পিএইচপি দা টাইটেল টাইটেল, এবং পিএইচপি দা কন্টেন্ট, কন্টেন্ট। সো আমার ফুল উইড পেজ শেষ, এই ইমেজটা আমি নিয়ে আসতেছি। আমার ফুল উইড পেজ শেষ। এখন আমি এখানে ইমেজটাকে অ্যাড করি। ফাইল, টেমপ্লেট, স্টাইল, ইমেজ, আর্ট, এটা নিয়ে যাই। তো স্মল কেন আসলো? আচ্ছা, অ্যাড সাইজ কতটুকু? ও, এটা ছোট, এটা বড় লাগবে। ফুল, ফুল, যাই হোক, একটা ইমেজ আমি নিয়ে নিই এখানে, এইটাই নেই, বা এটা, হ্যাঁ এটাকে ইনসার্ট করে দিই। এখানে আমার একটা বড় ইমেজ লাগবে, অ্যাড শুধু এই ইমেজটা, এবং মিডিয়াম দেওয়া আছে এখানে, ফুল সাইজ, ফুল সাইজ, এটাকে লেফট, আর এই কন্টেন্টগুলোকে রাইট করে দিই, বা হ্যাঁ লেফটে থাক, সেভ। এটা আমার ফুল ইমেজটা চলে আসছে। আর ওইটা চাইলে, ওইটা দরকার নাই, এইভাবে দরকার নেই, থাক। এখন এমনি ঠিক আছে, ফুল এইট পেজ যেভাবে খুশি সাজানো যাবে। তো আমার সিঙ্গেল শেষ, দেন পেজ শেষ। আচ্ছা, কলামেরটা কেটে দেই, এটা দরকার নেই। এখন আমার পেজও শেষ, সিঙ্গেলও শেষ, দেন ইন্ডেক্স, হেডার, ফাংশন, যা যা দরকার হয় সবগুলো শেষ হয়েছে। এখন কি বাকি আছে দেখি। এখন কমেন্ট, কন্টাক্ট, এই যে এখানে কন্টাক্ট আছে, কন্টাক্ট ফর্ম আছে। কন্টাক্ট ফর্মটা ডাইনামিক দেখাই দিব, কন্টাক্ট ফর্ম 7 দিয়ে। এখানে এক্সট্রা আরেকটা উইজেট দরকার। যাই হোক, এখনো আরো অনেক কাজ বাকি আছে। যেমন এখন আমি ইন্ডেক্সটাকে মেক করছি, আমার ব্লগ পেজের কিন্তু আরো কিছু আছে। যেমন এই আমার ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা কিন্তু এখনো, যেমন এখানে একটা আছে, এখানে একটা আছে, এখনো কিন্তু কাজ করতেছে না। এই ক্যাটাগরি পেজ কিন্তু কাজ করতেছে না। এখন আমার এই ক্যাটাগরি পেজটাকে আমার কাজ করাইতে হবে। তো এর জন্য আমাকে এই ইন্ডেক্সকে কপি করে আর্কাইভ নামে একটা পেজ বানাতে হবে। ARCHIV, archive ডট পিএইচপি। এখন আমাকে এই টাইটেল, মানে একটা টাইটেল মেক করতে হবে, যে আর্কাইভে গেলে যে এখানে একটা এক্সট্রা একটা টাইটেল নিয়ে আসবো, যে ইউ
যেই আর্কাইভ পেজে যেই ক্যাটাগরিতে থাকবে ওই ক্যাটাগরির নামটা এখানে শো হবে। তো এর জন্য আমি এখানে ফ্লো ক্রেজ এখানে একটা নেই এস টু S2 এবং এখানে কি আর্কাইভ ফর দা টেস্ট ক্যাটাগরি আর্কাইভ, তারপরে আর্কাইভ ফর দা এই ট্যাগ যেটাই হোক এর জন্য, এবং এবং ইনডিফের একদম ঠিক ইনডিফের নিচে আমার ইফ পিএইচপি ইলস মানে এই দুইটা কোড দিতে হবে, ইনডিফ আর ইলস দিতে হবে, কারণ আমি নতুন ইফ অ্যাপ পোস্ট ইউজ করছি। এখন আমার আর্কাইভ পেজ কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন রিলোড দেই, দেন এটা আমার আর্কাইভ পেজ থেকেই আসতেছে। আমার আচ্ছা পার্মালিংকটা হয়তো বা হয় নাই, আমি পার্মালিংকটা চেঞ্জ করে নিই। বানানটা কি ARCHIVE আর্কাইভ ডট পিএইচপি ডিফল্ট করে এই যে আমার ক্যাটাগরিতে চলে আসছে। তো টাইটেলটা শো হলো না কিন্তু দেখি, বা শো হয়েছে হয়তো বা এখানে দেখাচ্ছে না, এইরকমই দেখি। আমি আবারও যাই ক্যাটাগরিতে, এখানে টেস্টে একটা আছে, দেন আন ক্যাটাগরিতে একটা আছে, দুইটাই আলাদা আলাদা। হ্যাঁ, এটা এই যে এখানে আর্কাইভ ডট ও আসছে, তাহলে তাহলে এটা আসছে ভুল জায়গায় চলে আসছে এই আর কি। তো আমার এইচটাতে গ্রিডের মধ্যে না দিয়ে গ্রিডের বাইরে দিতে হবে, এখানে দিই এই যে আর্কাইভ ফর দ্য টেস্ট ক্যাটাগরি, এর উপর টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই সুন্দরভাবে, আর আর্কাইভ ফর দিয়া ফর দ্য আর্ন ক্যাটাগরিজ। তাই এরকম ভাবে এখন আমার কি ট্যাগ, যেমন এই সিঙ্গেলের মধ্যে একটা ট্যাগ আছে, এখানে যেমন ট্যাগ আছে কি টেস্ট, টেস্টে যদি ক্লিক করি আমি, এই যে আর্কাইভ ফর দ্য টেস্ট, টেস্টের যে ট্যাগটা আছে এই ট্যাগে শো হয়েছে সিঙ্গেল। তো আমার মোটামুটি ভালোই পর্যন্ত হইলো, যেমন আজকে অনেক বেশি করা হইলো। সিঙ্গেল পেজ, পেজ ডট পিএইচপি কি, সিঙ্গেল পেজ কি, আর্কাইভ পেজ কি, তারপরে সিঙ্গেল পেজের মধ্যে কোয়েরি দেওয়া, পেজের মধ্যে কোয়েরি দেওয়া, সাইড বার, এগুলো দেখানো হইলো। এখন এখন আমাদের এখানে বিশেষ আর কোনো কিছু নাই, একটা আছে জাস্ট আমি যদি এখানে আরেকটা দিয়ে দিই মানে সার্চেরটা, সার্চ কিন্তু এখন কাজ করবে না আমার এখানে সাইড বার, এখানে সার্চ দিই, এখানে সার্চ রিলোড, সার্চেই হ্যালো, এটা কিন্তু সার্চটা কিন্তু মানে এটা চলে আসছে, বাট এটা আমার সার্চ হয় নাই, কাস্টম ভাবে হয় নাই। আমি এখন সার্চ ডট পিএইচপিতে গিয়ে এখানে একটা ফাইল মেক করব, নাম দিব সার্চ ডট পিএইচপি, এই ইন্ডেক্সকেই কপি করে, ইন্ডেক্সে কপি করে SEARCH সার্চ ডট পিএইচপি, এবং ওইটার মতোই হেডার এখানে একটা টাইটেল নেব, এবং এখানে সার্চ ফর কি মানে কতটুকু কাউন্ট কি আসে বিষয় এটা শো করানোর জন্য। এখন আমার যদি এখন আমি যদি সার্চ দেই ওয়েবডি গ্যালারি, সরি হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড লার্ন লার্ন সার্চ রেজাল্ট ফর লার্ন ওয়ান, এই যে আমার সার্চ পেজ এখন কাজ করতেছে সুন্দরভাবে। এখন সো আমার এখানে সার্চ, দেন আর্কাইভ পেজ, তারপরে সিঙ্গেল আর পেজ ডট পিএইচপি এগুলো দেখানো হলো, এবং কিভাবে কাস্টম টেমপ্লেট মেক করা যায় ফুল উইড পেজ দিয়ে সেটা মেক দেখানো হলো। আমি এখানে মেনুতে অ্যাড করে দিই বাকি পেজগুলো, যেগুলো যেগুলো হয়েছে ওগুলো করে দিই।
স্যাম্পল ফুল এইচ। এই তো ফুল এইচ। তো ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে দেখাবো আমি উম, যে এখানে আরেকটা পেজ আছে, কন্ট্যাক্ট পেজটা। দেন কন্ট্যাক্ট পেজটা হয়ে গেলে দেন মোটামুটি একটা থিম কিভাবে ডেভেলপ করতে হয় সেটা দেখানো হয়ে গেছে। এখন জাস্ট একটা থিম অপশন সাপোর্ট করে আমি জাস্ট এই লোগোটা চেঞ্জ করা এবং এই টেক্সটটা চেঞ্জ করা এবং এই এইখানে লিঙ্কগুলো অ্যাড করা থিম অপশন দিয়ে দেখিয়ে দিব। সো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন।